ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরর চিকিৎসা ও স্বাস্থ্যর খোঁজ লইয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ শনিবার আগস্ট 30 তারিখ দুপুর 1টার সময় তিনি নুররে ফোন করে এবং তার অবস্থার বিস্তারিত জানিবার চেষ্টা করে। ফোন আলাপত নূর প্রধান উপদেষ্টারে গতকালের ঘটনার বিস্তারিত জানায়। এ সময় ডক্টর ইউনুস তদন্ত গড়িয়ে হামলাত জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা লইবার আশ্বাস দেন। এ বিষয়ে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানায়, এর আগে গতকাল রাতিয়া আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নুররে সাইবেল্লা ঢাকা মেডিকেলত আইয়ে। উল্লেখ্য যে রাজধানীর কাকরাইলত গত শুক্রবার আজুন্যা জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মী সকলের মধ্যে সংঘর্ষ হয়। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের মিছিল যাবার সময় ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি ফেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হয় এবং এই ঘটনাত নুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার রাত 12টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারত নিবিড় পরিচর্যা কেন্দ্রত মাঝে তারে লয়। তিনি বর্তমানে এড়াই চিকিৎসাধীন আছে। চিকিৎসক সকল জানায় নুরের মাথা আঘাত পাইয়ে নাক ও সোয়ালর আড্ডি ভাঙিয়ে পাশাপাশি তার চোখতো রক্ত জমাট বাঁধি গিয়ে। C+ TV চট্টগ্রাম।